ত্রিপুরার আরবান লাভলিহুড মিশনের উদ্যোগে লাভার্থী পরিবার মহাসম্মেলনে অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ই-ক্যাবিনেট পরিষেবার। আগামী দিনে রাজ্য প্রশাসনের সর্বত্রই পরিষেবা প্রসারের আহ্বান মুখ্যমন্ত্রীর। খাদ্য পর্যটন মন্ত্রীর পৌরোহিত্যে বুধবার পশ্চিম জেলা পরিষদের সাধারণ সভা হয়। পশ্চিম জেলা শাসক অফিসের কনফারেন্স হলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলার আচার্য, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। বিশ্ব পর্যটন দিবসের রাজধানীতে বর্ণাঢ্য পদযাত্রায় হাঁটলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী থেকে শুরু করে দপ্তরের শীর্ষ আধিকারিকেরা। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে উদয়পুরের পথে নামল সিপিআই। জেলা কার্যালয়ের সামনে আয়োজিত পথসভা থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে তীব্র আক্রমণ বাম নেতাদের। নেশা বিরোধী অভিযানে ফের একবার সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে 12 গ্রাম ব্রাউন সুগার সহ 2টো মোবাইল ফোন সহ 2 নেশা কারবারিকে আটক করে খোয়াই থানার পুলিশ। মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ঝর্ণা দেববর্মা। রাজ্যের ক্রমবর্ধমান নারী গঠিত সমস্যা সমাধানে বলিষ্ঠভাবে পথ চলার ব্যাপারে আশাবাদী ঝর্ণা দেববর্মা। মেলাঘর থানাধীন দৈনিক বা দক্ষিণ তৈবান্দাল এলাকায় মদন কুমার মোরা সিং খুন মামলায় অভিযুক্ত সূর্যমানিক ত্রিপুরাকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা ঘোষণা করল আদালত। গুজরাটের সায়েন্স সিটির রোবোটিক্স গ্যালারিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। রোবটের সঙ্গে আড্ডা মোদি। প্রধানমন্ত্রীকে চা খেতে দিল যন্ত্রমানব। রোবটদের মাঝে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। কয়েক মাস আগে বাংলাদেশের একদিনের দলের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল, অথচ বাংলাদেশের বিশ্বকাপের দলে সুযোগ পাননি তিনি। বাদ দেওয়া হয়েছে তামিমকে।